ভাই প্রশ্ন করলেন যে মুসলিমদের ৭৩টা দলের মধ্যে কোন দলটা বেহেশতে যাবে। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে তিরমিজিতে। এখানে নবী বলেছেন ইসলামের মধ্যে ৭৩টা দল তৈরি হবে, মাত্র একটা দল যাবে বেহেশতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটা? যারা অনুসরণ করবে আমাকে, মানবে আল্লাহ এবং রাসূলকে, অনুসরণ করবে আমাকে আর আমার দৃষ্টান্তকে। আমরা মেনে চলবো কোরআন ও সহিহ হাদিস, অনুসরণ করব নবীর স্টাইল আর সাহাবাগণের স্টাইল। শুধুমাত্র এই দলটা বেহেশতে যাবে। নবী কোনো নাম ধরে বলেননি, বলেছেন দলটার কাজের কথা। যদি আপনি বলেন যে আমি এ বি সি দলে আছি, সেটা দিয়ে বোঝা যাবে না। সেই দলটা যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলে আর দল তৈরি করে না। পবিত্র কোরআন বলছে দল তৈরি করো না, আপনি কোরআন মেনে চলবেন। আর কোরআন বলছে সূরা আনার মধ্যে 6:159, যারা দিন সম্পর্কে নানা দল তৈরি করে, হে নবী তাদের দায়িত্ব তোমার নয়। যদি কোরআন এবং সুন্নাহ মেনে চলেন তাহলে দলাদলি করবেন না। তাহলে যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে আর দলাদলি করে না তারা বেহেশতে যাবে। বুঝতে পারলেন? এখন অন্যদের কি হবে? তারা বেহেশতে যেতে পারবে না। পরে যদি আল্লাহ তাদের ক্ষমা করেন, যদি শিরক না করে তারা, পরে আল্লাহ বেহেশতে নিলেন, চাইলে তিনি তা করতে পারেন। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা দল তৈরি না করলেও মানুষ আমাদেরকে এখন একটা লেভেল দিচ্ছে যে এরা আইআরএফ মতবাদের। এই লেভেলটা আমরা দিচ্ছি না, অন্যান্য মানুষ দিচ্ছে। আমরা কাজ করছি এটা প্রতিষ্ঠান হিসেবে। আমাদের নবী বলেছেন তোমরা একসাথে মিলে কাজ করো, তার মানে জামাত নবীটাকে উৎসাহিত করেছেন। তবে যদি বলেন আইআরএফ এর লোকজন শুধু তারাই বেহেশতে যাবে, সেটা বলা হারাম। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইআরএফ। প্রতিষ্ঠানটার নাম হতে পারে জামাতে ইসলামী, অথবা ধরেন হতে পারে জামাতে আহলে হাদিস। এটা একটা প্রতিষ্ঠান, সমস্যা নেই। প্রতিষ্ঠানটা কোরআন হাদিস অনুযায়ী চললে কোনো সমস্যা নেই, তবে কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে তাহলে সমস্যা। তবে যদি বলেন শুধু এই প্রতিষ্ঠানের লোকজনই বেহেশতে যাবে, তখন সেটা হবে একটা সমস্যা। কালকে যদি কেউ বলে আইআরএফ এ যোগ দেবো আর বেহেশতে চলে যাবে, সেটা হবে তার ভুল। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানে একসাথে মিলেমিশে কাজ করেন, কোনো সমস্যা নেই। আমরা কখনোই বলিনি যারা আমাদের লেকচার শুনবে বা আইআরএফ এ কাজ করবে তারা বেহেশতে চলে যাবে, কেউ বলিনি আমরা। যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলবে তারা এই প্রতিষ্ঠানে থাকুক বা না থাকুক বেহেশতে যাবে। মানুষ এরকম লেভেলটা দিচ্ছে, আল্লাহ লেভেল দিয়েছেন মুসলিম। যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ধর্মীয় পরিচয়, আমি মুসলিম। আল্লাহ বলেছেন সূরা হজ অধ্যায় 22 আয়াত নম্বর 78, আমাদের সম্বোধন করেছেন মুসলিম হিসেবে। সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 33, অনুষ্ঠানের শুরুতে আমি এই আয়াতটা বলেছিলাম। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কথায় সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে সৎ কাজ করে আর বলবে যে আমি একজন মুসলিম। আল্লাহ বলেছেন আমাদের পরিচয় হচ্ছে মুসলিম মুসলিম মুসলিম। এমনকি দাওয়ার ক্ষেত্রে সূরা আলে ইমরান অধ্যায় 3 নম্বর 64, অমুসলিমদের সাথে যখন কথা বলবো আল্লাহ বলেছেন শেষের দিকে ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তাহলে আমরা আল্লাহর দেয়া লেভেলটাই ব্যবহার করব, মুসলিম। প্রথমে মুসলিম, শেষেও মুসলিম। কোন মুসলিম? যে আল্লাহ এবং রাসূলকে মেনে চলে। আশা করি উত্তরটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় ব্যস্ত রুকনি, আপনি বললেন আমি নাকি অযৌক্তিক কথা বলেছি। যদিও আমার সব প্রশ্নের যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি, আপনি অবশ্য আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আর আমিও ইনশাল্লাহ এখন উত্তর দেব। আর আপনারা বিচার করবেন কার কথা অযৌক্তিক, আমার নাকি প্যাস্টরের। প্যাস্টর রুকনি বললেন যে ডিকশনারির সংজ্ঞাগুলো তিনি চেক করে দেখেননি, তবে এটা মেনেছেন যে আমি সত্যি বলেছি। বড় হাতের আর ডিকশনারির বক্তব্য অনুযায়ী বলা হয়েছে যীশু খ্রিস্ট উঠেছিলেন মৃত অবস্থা থেকে, পুনরুত্থানের জন্য তাকে অবশ্যই উঠতে হবে। প্যাস্টরকে ডিকশনারির সব কথা মেনে নিতে বলছি না, কারণ ডিকশনারির সব কথা তিনি হয়তো মানবেন না, আমিও মানবো না, তবে তিনি বাইবেল তো মানবেন। সেন্ট পল এই কথা বলেছেন 1 করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায়ের 44 অনুচ্ছেদে যে পুনরুত্থিত শরীর আত্মা হয়ে যায়। আর যীশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে যে পুনরুত্থিত শরীর তারা দেবদূতের মতো, তারা আত্মা হয়ে যায়। আপনি কি যীশুকে মানেন নাকি মানেন না? বোধহয় মানেন। তাহলে যীশু খ্রিস্ট নিজের কথা অনুযায়ী তিনি যদি পুনরুত্থিত হন তাহলে তিনি আসবেন আত্মা হয়ে, মানুষ হয়ে আসবেন না। আমার বলা 14টা পয়েন্টের সবগুলোই প্রমাণ করে যে যীশু জীবিত ছিলেন। তিনি বললেন যে সবকিছুই ক্রসকে কেন্দ্র করে ঈশ্বরের স্বদেশ। এটা কার কথা? পল, আমি বলিনি। পল বলেছেন কলোসিয়ান্সে 2 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদে, যেটা যীশু খ্রিস্টের শিক্ষার বিরুদ্ধে যায়। গসপেল অফ ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 ও 17 অনুচ্ছেদে আছে ঈশ্বরের আদেশ মেনে চলো। আমিও মানি যীশু ঠিক কথা বলেছেন, পাপ থেকে মুক্ত হতে চাইলে ঈশ্বরকে মেনে চলুন। পল বলেন সবকিছু ক্রসকে কেন্দ্র করে। প্যাস্টররা বললেন আমাদের ভালো কাজগুলো সব মূল্যহীন। ক্রুসিফিকশন না থাকলে বাইবেলের দাম 2 পয়সাও না। এখন বাইবেল দিয়ে প্রমাণ করছে ক্রুসিফিকশন হয়নি, যীশু খ্রিস্ট ক্রুশ হয়ে মারা যাননি। তিনি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আমি বলেছিলাম আমাকে গসপেলের মাত্র একটা অনুচ্ছেদ দেখান যেখানে বলা আছে যে যীশু খ্রিস্ট মৃত অবস্থা থেকে পুনরুত্থিত। একটা পাবেন না। তিনি গসপেল অফ ম্যাথিউর 28 অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদটা বললেন, আমি অনুচ্ছেদটা পড়েছি। তিনি এখানে নেই কারণ তিনি উত্থিত হয়েছেন, যেমনটা বলেছিলেন আসো দেখে যাও মহান প্রভু কোথায় শুয়েছিলেন। তিনি উত্থিত হয়েছেন, এখানে বলা হয়নি যে পুনরুত্থিত হয়েছেন। উত্থিত মানে জীবিত ছিলেন। আমি ঘুমাই তারপর উত্থিত হই,
তার মানে কি আমি পুনরুত্থিত হয়? তার মানে কি এই? প্যাস্টরও বললেন একটা মেয়েকে দেখেছে, তার কথা অনুযায়ী মেয়েটা মারা গিয়েছিল, তারপর প্যাস্টরের কথা অনুযায়ী যিশুর দয়ায় মেয়েটা বেঁচে গেছে, তাকে বাঁচানো সম্ভব হয়েছে, মেয়েটাকে পুনরুত্থিত হয়েছে না, মেয়েটা মৃত্যু থেকে ফিরে এসেছে।